সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি জয়মন্ডপ নয়াপাড়া খোকন ভাইয়ের খামারে। দেখতেই পাচ্ছেন যে খোকন ভাইয়ের সুন্দর একটা বাড়ি। সে দীর্ঘদিন প্রবাসে ছিলেন, প্রবাস থেকে সে গরু লালন পালন করেন। আপনারা জানেন যে এর আগে খোকন ভাইয়ের কয়েকটি পর্ব আমরা দেখিয়েছি। অনেকে রিকোয়েস্ট করেন যে খোকন ভাই এবার কয়টি গরু লালন পালন করলো সেগুলো দেখানোর জন্য। এবং আহ, আসন্ন কুরবানি উপলক্ষে খোকন ভাই যে গরু লালন পালন করেছেন সেগুলো নিয়ে যে চিন্তা ভাবনা, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে খামারটির ভেতরে প্রবেশ করব। আমরা দেখতে পাচ্ছি খোকন ভাই দাঁড়িয়ে আছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব আল্লাহ ভালো রাখছে। হাসিটা তো আগের মতোই আছে। না, হাসি তো থাকবেই। হ্যাঁ, এই তো মানুষের জীবন, হাসিটাই তো বড়। এই তো জীবন। তো অনেকেই ফোন দিয়ে বলতেছে যে খোকন ভাইয়ের এবার কতগুলো গরু আছে সেগুলো দেখানোর জন্য। তো এই জন্য ছুটে আসলাম আসলে। ঠিক আছে, ভালোই করছেন। অনেকজনে আমার কল করে জিজ্ঞেস করে আসলে খুকন ভাই কয়টা গরু আছে। আমি হ্যাঁ, বললাম ভাই, গেছে বছর তো সবাই হাসি কান্দার বাজার গেছে, কেউ বিক্রি করতে পারছে, কেউ পারে নাই। তা আমিও পারিনি। পাঁচটা পাঁচটা গরু বিক্রি করছি, আর পাঁচটা গরু আমি রেখে দিয়েছিলাম। তাই এবছর ওই পাঁচটা গরু লালন পালন করছি। আমি আর গরু নতুন করে নেই। আচ্ছা। এই নতুন করে না নেওয়ার কারণটা কি? আসলে ব্যয়বহুল খরচ হয়ে গেছিল। তারপরেও মানে একটু কম দামে গরু বিক্রি করছিলাম। হ্যাঁ, আসলে সবটি মানে গরু বিক্রি করলে নতুন করে নিতাম। আমার আশানুরূপ। আর আমি তো সবসময় ইউটিউব চ্যানেলে সবসময় বলি, আমি একটু গরুটা অনেক কষ্ট করে লালন পালন করি সৎভাবে, যেটা নাকি মানুষের মুখের কথা আর আমি অন্তর থেকে করি, যাতে নাকি আমি গরুগুলি সবসময় একটু ভালো পায় যে, বা ভালো মানুষে দিতে পারি, এই চিন্তা ভাবনা আমার কাছে সবসময় থাকে। আচ্ছা। তাহলে এবার এবার কয়টি আছে? পাঁচটা গরু আছে আমার। পাঁচটা। জি। পাঁচটা গতবারের না? হ্যাঁ। এবার তাহলে কোনটাই সংগ্রহ করা হয়নি? না না না। আচ্ছা। তাহলে গতবার তো ছোট ছিল আরো। হ্যাঁ, ছোট এবার ছিল। এবার তো মাশাআল্লাহ বেশ হ্যাঁ ধুষ্টপুষ্ট হয়েছে, হ্যাঁ হ্যাঁ। স্বাস্থ্য সবল হয়েছে, জি। সুন্দর কালার হয়েছে। জি। হ্যাঁ, জি। খোকন ভাই তো সবসময় এই কালার গুলো দেখে দেখে কেনেন, জি। যাতে মানুষের পছন্দ হয় না। জি। আচ্ছা। তাহলে এবার পাঁচটি রয়েছে। জি। মাশাআল্লাহ, চমৎকার পাঁচটি গরু আমরা দেখতে পাচ্ছি। খোকন ভাই, দর্শক, খোকন ভাই মজার লোক, সবসময় হাসি খুশি থাকে। মানে মনে হয়, তাকে দেখে মনে হয় যে তার ভেতরে দুঃখ কষ্ট বলতে কোনো জিনিস নাই। সে সুখী একজন মানুষ। আসলেই সে সুখী, তাই না ভাই, নাকি? জি। 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 আসলে সত্যি একদম। দর্শক, আমরা গরু কাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। আমরা জানবো আনুমানিক দাম এবং ওয়েট সম্পর্কে জানানোর চেষ্টা করব। তার আগে একটু খোকন ভাইয়ের সাথে আরো বিস্তারিত আলাপ করবো, এবং আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। তো খোকন ভাই, জি। এই যে পাঁচটি গরু দেখতেছি, জি। এই পাঁচটি গরু লং টাইম কিভাবে লালন পালন করতেছেন আপনি, বলেন তো? একবারে দেশি, হুম। দেশি ভাবে আমার ক্ষেতেরই ঘাস। হ্যাঁ। আর আমি তো জানেনি, আমি প্রতি বছরই বলি, আমি মিথ্যা কথা কই না। তার কারণ আমার কিছু গাজলের সিজনে আমি গাজল খাওয়াই। আর প্রাথমিক যে ঘাসগুলি দেখেন, আমার এই যে প্রাথমিক ঘাস আপনাদের দেখাবো। এই যে এত রকম বেরো ঘাস কাটছে, আমি ফার্ম ঘাস অতি মনাটা আমার নাই। আমি প্রাথমিক ঘাসগুলি বেশি গরুরে খাওয়াই। দেশি গরু হিসেবে আমি প্রাথমিক ঘাসগুলি, যে জুংলা ঘাসগুলি, গেলে বেশি খাওয়াই গরুরে। আচ্ছা। আর একটা যেটা হলো, অনেক অনেক শুভাকাঙ্ক্ষী আপনার হয়ে গেছে জি। প্রতিবেদনের ওসিলায়। জি। 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 এই শুভাকাঙ্ক্ষী হওয়ার কারণটা কি, জানতো? তার কারণ আমি সবসময় বলি কি, নিজের ভিতরে বিশ্বাস থাকলে মানে অনেকটা রাস্তা পাড়ি দেওয়া যায়। আর যদি আপনি মাঝপথে যে ভয় পান আমি পারুম না, তাহলে আপনি হুটুট খেয়ে করে যাবেন। এই মানে আমি সবাই মানে এই কথাটাই বলি, যে মনের ভিতরে ভালো বিশ্বাস রাখো, সামনের রাস্তা তোমাদের ভালো। আচ্ছা, আর একটা কথা যেটা জানতে চাই, আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, জি। সেটা জি। জি। জানি আমরা, দর্শকরাও জেনে গেছে। জি। তো অনেকে প্রবাস থেকে এসে এরকম গরু লালন পালন করতে ধরে লস খেয়ে আবার প্রবাসে চলে গেছে। আপনার কি এরকম কখনো মনে হয়েছিল? আসল কথা কি, এই যে যেমন আমি এবছর পাঁচটা গরু বিক্রি করছি, তাই না? হ্যাঁ। আমার কিন্তু লস নাই। লস নাই বলতে কেমনে, অনেকজন অনেক ধরনের মন্তব্য করে, অনেকজনে বড় বড় আশা করে। আশা আশা কি সবাই সফল হয়? কিন্তু সফল হয় না। আমি যদি এই গেছে বছর বেচতে পারতাম কত, 12 থেকে 13 লক্ষ টাকা, আমার থেকে প্রফিট হইতে কমসে কম 3 লক্ষ, 3.5 লক্ষ, 4 লক্ষ টাকা। আপনার কাছে মিথ্যা কথা বললেন, তাহলে হয়তো দেখা গেল কি আমি প্রফিটটা এই তারিখে এটার ভিতরে ঢুকছে, এটা কিন্তু বাইরে যায় নাই। আমার অনেকজনে মিরপুর থেকে গরু বেচবে না কেন, উঠেও। আমি কইছি না স্যার, আমার মাফ করে দেন। তার কারণ আমি এত সস্তা দামে এই গরুগুলি বহুত কষ্ট করে লালন পালন করছি, আমি এই সস্তা দামে গরু বিক্রি করুম না। আমি বাইসে থাকলে আমার গরু বাইসে থাকবে। তো অনেকজনে হাসতো, হাই খোকন তুমি এগুলো কি কও। আমি কিন্তু আমার আত্মবিশ্বাস,
আমি কিভাবে ওকে লালন পালন করছি, তাহলে ওকে ওকে রোগ হইব আমার, যাই হইতে হইব না। এখন মাটিয়ালা ঘাস এনে খাওয়াইলাম, তোর পেটে গেছে, তা আমি তো জানি ওরে মাটিয়ালা ঘাস খাওয়াইছে, ও পাতলা পায়খানা করবো। আর আমি জানি ভালোটা খাওয়াইছি, তাহলে তুই পাতলা পায়খানা করলো কে? এটার একটা কারণ আছে। পরে এই নিয়ে হাসাহাসি করতে আটের ভিতরে আমি কইছি, সরি আমি এত সস্তা দামে আমি গরু বিক্রি করব না। পরে 5টা গরু আমি নিয়ে আইছি। এই যে আচ্ছা আল্লাহর মাল আমার কাছে রয়েছে, এখন সবাই আসতেছে দেখতেছে সুন্দর, বিক্রি করবো, এখন আবার টাকা পাবো আচ্ছা, টাকা পাওয়া যাবে না? ইনশাল্লাহ। আমি আশাবাদী লোক, পাবো না কেন? আশাবাদী, কখনো নিরাশ হতে নেই। না না না, কি আচ্ছা, এই যে এত সুন্দর হাসির পিছনে কোনো কারণ আছে কি? না না না, কারণ একটাই, পরিশ্রম করে ভাত খাই, পিছনে কোনো শত্রু নাই। তাই না? হুম। না, অনেকে আবার প্রেম ট্রেম হলে হাসি থাকে মুখে। না 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 না, ওটা সবসময়। প্রেম গরু বাছুরের প্রতি নাকি? এখন আগেকার দিন শেষ, এখন বাচ্চা, সংসার, সংসার। এইটাই। আচ্ছা, আমরা গরু কয়টি দেখি। দেখেন, হচ্ছে যে একদম ন্যাচারাল খাবার খাইয়ে তো লালন পালন করা। জি হ্যাঁ? জি জি, একদম। কি কি খাবার দাবার দেওয়া হয় ওদের? এটারে শুধু দেখেন, আপনার তো ঘাস তো দেখাইতে পারলাম না। হ্যাঁ, আমি এই যে ঘাসে যেখানে ঘাস হ্যাঁ। এনে আছে, একদম জংলা প্রাথমিক ঘাস আমি খাওয়াই। আর এখন তো সবাই ফার্ম ঘাস করে বেশি, আমিও করছিলাম খুব অল্প। ফার্ম ঘাস আর প্রাথমিক ঘাস খেয়ার আর অনেকজনের সম্ভব না। এখন আমি যদি কই যে মুন্সিগঞ্জের একজন মানুষের 1 মণ গাজল খাওয়ান, সম্ভব না, ও পাইবো না। আর আমার এই গরুতে একজন একটা গরুতে 50 মণ করে গাজল খাইছে, তার কারণ আমার এন থেকে নামলি গাজলের ক্ষেত। কথা বুঝেন নাই? আমি টুকাইলেও 5 মণ উঠে এনে দেবেন, আর সকালবেলা যে কাটলেও 5 মণ পাই। কথা বুঝেন নাই? এখন যদি আর একজন ওই ফরিদপুর একজনের কই যে 2 মণ গাজল খাওয়ান, সম্ভব না। কিন্তু আমি একটা জিনিস জানি, সবাইরে যেটা বলি, যে তোমরা সুস্থ সুন্দর গরুগুলি লালন পালন করো, যা পাও রীতিমত খাওয়াও, তোমার গরু এমনি সুন্দর হইব। আর কিনতির কালে একটু নির্বাচিত করে কিনো, 10 টাকা বেশি যাক, কিন্তু সুন্দর জিনিস কিনো। এটা সস্তা হইলো, এটার দাম আছে, দাম আছে, এটাই আসলে। তা আমরা গরুগুলো দেখি। এই যে দেখতেছি গরুটা, মাশাআল্লাহ, একদম খাঁটি দেশি না? একদম একদম খাঁটি দেশি। এটা আনুমানিক ওয়েট কেমন হতে পারে বলে মনে করেন? আপনার কাছে তো মিথ্যা কথা কওয়া যাবে না। এটা একজন মানুষের বলছিলাম, হ্যাঁ। ভাই কতটুকু ওজন হইব? তাই একজনে কয় কি, হসর করে 6 মণের উপরে। বা আমি মিথ্যা কথা কাউকে, মিথ্যা কথা তো আমি কম নেই স্যার, আপনি যদি নেন ঠিক আছে, হ্যাঁ। তাই 5.5 মণ মাংস হইব। 5.5 মণ মাংস? 5.5 একদম একদম, আমার যেটা মনে হচ্ছে একদম ঠিক আছে। তার কারণ হলো কি, আমরা এই দেখেন এগুলি, আর ওটার গাড়াটা দেখেন, আর ওটার তোষটা দেন, ফ্যাটেম দেন, গরু এগুলো কি কথা বলছেন না? এগুলো মিথ্যা কথা কই আন আপনার কাছে বেচুম, কুরবানি দিয়ে হেরে আমার গোবেন শালা একটা বাটপার, ওই বাটপারের কোনো কাম বাজে না। দেখেন যে এগুলো গাড়া একদম একদম সলিড 5.5 মণ মাংস ইজিলি ইজিলি হবে। এখানে এগুলা মিথ্যা কথা মানে কোনো ই করার, সলচাতুরি করার কোনো ই নাই। তো বলি কর পারতাম 7 মণ একটু চ্যানেল নাকি দেখছে নাকি? না, তাইলে আবার সেটাই। এটা কেমন দাম আশা করতেছেন? এটা ভাই একজনের কাছে চাইছিলাম, মনে করেন 200 চাইছিলাম। পরে একজনটা আমি কই দিছি 80,000, 1,80,000 দাম দিবেন। আচ্ছা, সে আসতে চাইছে 1,80,000। 1,80,000 মানে এটা কি চাওয়া না, এটাই লাস্ট? তারপরও যদি ভালো কোনো লোক পাই, যদি ভালো আমার মতো হাসি খুশি লোক পাই, আমি 5-10 হাজার কমও দিতে পারি, সমস্যা কি? এইটাই এটা মনের কথাই কইলাম, শোনার জন্য আসলে কথাটা বলেছিলাম। ঠিক আছে? তারপরে আমরা দ্বিতীয় গরুটা দেখি। দ্বিতীয়টা তো মাশাআল্লাহ বেশ সুন্দর। হ্যাঁ, এটারও একটু বেশি হবে মনে হয় না? এটা অনেক বেশি, অনেক বেশি হবে। এটা কতটুকু হতে পারে? এটা দেখেন আপনি, যা এটা আছে সবই তো মাংস, একদম কোনো ই নাই। একদম এরকম পাগলামি করলে একটা মার দেবো। এটা আমার সাথে পাগলামি বেশি করে, পাগলামি করে না? এটা দেব, এটা 7 মণ। 7 মণ মাংস হবে? জি। আচ্ছা, একবার আগা করা রয়্যাল বেঙ্গল টাইগার, কোন জায়গায় মানে যে ফিতে মাপ দিলে সব জায়গায় আগা পাছা সমান। রয়্যাল বেঙ্গল টাইগার? হ্যাঁ। আচ্ছা, এইগুলো খোকন ভাই রয়্যাল বেঙ্গল টাইগার, মাশাআল্লাহ। এটা কেমন দাম আশা করতেছেন? এটা 2,55,000 টাকা দাম চাইছি আমি। 2,55,000? প্রিয় দর্শক, 2,55,000 টাকা। খুবই চমৎকার গরু, সুন্দর গরু। আমরা তৃতীয় গরুটা দেখি এবার, 3 নাম্বারটা দেখবো। দেখতে পাচ্ছেন, আপনারা আসবেন, খোকন ভাইয়ের সাথে বসে আলাপ করবেন। সে খুব মজার মানুষ। এটাও মাশাআল্লাহ সে সুন্দর। সবগুলোই দেশি গরু। আমরা ওই সাইডটা একটু যাই, একটু দেখতে ভালো লাগবে, কারণ এখানে সে একটু লাইটের প্রবলেম। হ্যাঁ, এই যে খুব সুন্দর গরু। বাহ, গরুর চয়েস বলতে হবে যে খোকন ভাইয়ের পছন্দ রয়েছে। এইটা কেমন, কতটুকু মাংস আশা করতেছেন? ওটার সাথে একটু কম আছে। এটা
কত 7 হবে? সাত সাত পরায় সেম কোয়ালিটির, কিন্তু একটু কম হইব, মিছা কথা কম না, কেউ পারলে কিনুক, না পারলে না কিনুক, ওইটা কোনো আমার যায় আসে না। 7-এর একটু কম হবে। হ্যাঁ, সাতের শুধু কম হবে। মাংস। হ্যাঁ, তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন? এটা আমি একজনের 2,45,000 বলে দিচ্ছি। 2,45,000। হুম, আচ্ছা, 2,45,000 দর্শক। একটু সুযোগ অবশ্যই রয়েছে, আপনার সুযোগ সামনাসামনি আছে। আসেন, কথা বলেন। দেখা গেছে যে খোকন ভাইয়ের মনের সাথে যার মন মানে মিশে যাবে বা মিলে যাবে, তাহলে অবশ্যই তাকে 2, 4, 5, 10 হাজারে কম দেবে। আমরা 3 নাম্বারটা দেখলাম এবং চতুর্থ গরুটা দেখবো। জি। এটাও চমৎকার গরু। এইটা ওই 3টার থেকে একটু ছোট নাকি? হুম, আচ্ছা, এটা কতটুকু মাংস? এটা ছোট না, এটা দেখছেন পাঁচাটা, এটা হ্যাঁ, পাঁচাটা দেখেন, আচ্ছা না দেখেন, এটার মানে একটা ওই যে ফ্যাটার্ন দেখি। ঢাল সাইডে ছিল তো ওই জন্য হ্যাঁ, বোঝা যায়নি। আচ্ছা, দেখেন এইটা কতটুকু মাংস হতে পারে? এটা, আমি মিছা কথা একটা কম না, আজকে ইউটিউব চ্যানেলে কোরবানির জিনিস হলো চিনি, কেন এটা আগে না মিথ্যা কথা বাটপারে কইছেন? না না না, কোনোদিনও কই নেই। হ্যাঁ। অনেকজন ওই যে কাস্টমার আইলে আমার হাতে করে মানুষ অনেক সময় মিছা কথা কয়, কথা বলছেন না, বেচার জন্য আমি ওগুলো কই নাই। এটার ভিতরে 6.5 মণ মাংস আছে। এই 6.5 মণ? হ্যাঁ। 6.5 মণ মাংস, একদম সলিড 6.5 মণ মাংস হবে। তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন? এটা বলে দিয়েছিলাম একজন 1,95,000। 1,95,000। আচ্ছা, তো তারপরে সে আর কি আসে নাই? এখন আসতেছে, দাম শুনে চলে যে খোকন ভাই দেখলাম আপনারে, আমরা যে কোনো টাইমে 2-1-এর ভিতরে বা 2 দিন পরে, এখন আর সামনে 10-12 দিন আছে, কথা বলছেন না, হুম, হুম, হুম। তাতে আমার ভাগ্যও ঘুরতে পারে, আর হেরা যারা কিনবো তারাও লাভবান হয়ে যেতে পারে। হয়তো বইলো আমি 10-5,000 20,000 কম নিয়ে বেচলাম, বেচে তো আমার এই ঈদের দিন সকালবেলায় নিয়ে দূর লাগলো। আল্লাহ তারিখে লটারি যদি কপালে লাগিয়েই থাকে, অনেকজনে তো কইছে একজনের 10 জনের মুখে জয়, 10 জনের মুখে কয়। এ তারিখে আর ওই চিন্তা ভাবনা করে রাত কাটানোর দরকার নাই যে 500 টাকা কেজি মাংস নিয়ে কুরবানি দেবো, ও চিন্তা ভাবনা বাদ। তার কারণে এই দেশের ভিতরে খুকুন ভাই ছাড়া দেখান যে গরু আগে কত প্রতিবেদন করছেন, এখন খুকুন ভাই ছাড়া দেখান যে গরু এই গ্রামে কয়টা আছে, কথা বুঝেন নাই? সেটাই, হ্যাঁ। গরু এ তারিখ ওই চিন্তা ভাবনা না, অনেকজনে ছাড়তেছে। আমার একটা পর্তা বলি বা আমার একটা শান্তি কি, বাইরে থেকে বেচতে পারলে একজন মানুষের সাথে আমার বন্ধুত্ব হইলো, সে নেক্সট কোরবানিতে আমারে খুঁজলো না, খোকন ভাই যেটা কইছেন সাব্বাস, আপনার কথা ঠিক আছে। তার মানে এইটা বোঝা গেল যে খোকন ভাই আসলে গরু বা টাকা ফ্যাক্ট না, বাড়িতে ও আসুক, বলে কি, বাড়ির থেকে নেক, একটা বন্ধুত্ব সৃষ্টি আচ্ছা হয়। দেখছেন তো আমার প্রপার্টি, আমি তো একজন ক ক খ তো লিখতে জানি না, দেখছেন হ্যাঁ, তো, এটা তো আল্লাহরই দান। সেটাই, হ্যাঁ। ওইটাই। যাক, খুব ভালো লাগলো, আতিথেয়তা পরায়ণ আমাদের খোকন ভাই। মাশাআল্লাহ। এখানে আমরা চুপ, খালি আহ গুতো গুতি, খালি আর গুতো গুতি, শেষ গরুটা দেখবো। ও দুষ্টুমি করতেছে আর কি, ও হ্যাঁ, অসাধারণ। গরুর সাথে দুষ্টুমি করে। আচ্ছা, এইটা কতটুকু ওয়েট হতে পারে? এটা 7 মণের উপর আছে। 7 মণের ওপরে আছে। এটা একটু লম্বা 7.5 চড়া, মণ। হ্যাঁ, 7.5 মণের মতো হবে। একদম সলিড মাংস, দর্শক দেখতেই পাচ্ছেন। তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন ভাই? হুম? হুম, এটা আমি মাশাআল্লাহ। 2,60,000 টাকা দাম চাইছি, কথা বুঝছেন? 2,60,000। হ্যাঁ, এটা কি খামারের বড় গরু নাকি এইটা মোটামুটি? হিসেবে উঁচে লম্বায় সব দিক দিয়ে বড়, হুম, হুম, হুম। কিন্তু আমার ওই ও, গরুটা আছে না, ওইটা, হ্যাঁ, একটা জিনিস কি, আপনি সুন্দরের সুন্দরের একটা দাম দিবেন না, সেটাই। আমার কাছে হলো গোমর কথা এত মানে সত্য কয়ে দিলে বাদে মানুষ কি করব, ঠিক আছে, মানে হ্যাঁ, সুন্দরের একটা দাম আছে না, ঠিক আছে। ওইটা হলো এই যে গরু ওঠার পরে 1 ফোঁটা পানি ফেলাই দেখেন যদি কোন জায়গায় থামে যায়, হেরে আপনি জীবনও রাখতে পারবেন না। হুম, আমি এটা সুন্দরের জন্য পরে পায়ে সেটের হাতে চাইতাম, কিন্তু একটু বড় তো, এই আমার গরু কিন্তু কোনোটাই সুন্দর কম না, পোলার যার ন্যাংরা হয় তার কাছে ওইটা আদরেরই থাকে, কিন্তু গরু আমার কোনোটাই সুন্দর কম না, কিন্তু যার যার একটা দুর্বলতা ভালোবাসা আছে না, ওইটা একটু সুন্দর বেশি আমার। সুন্দর। আর এটা বড় হইলে কাতেও ও সুন্দরের বগুলো আর মানতেছে, এ হাসা কথা কই দিলাম জানে। আচ্ছা, আমরা কথা বাড়াবো না। সর্বশেষ ক্রেতা বা আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমাদের বন্ধুর কাছে সবার কাছে অনেকজনে টেলিফোন করে, মানে খোঁজ খবর নেয়। আসলে ভাই এই গরুর জগতে ছোটকাল থেকে মা বাবার সাথে চলে আইছি, তোমরা যারাই গরু লালন পালন করো, আমার একটা কথা কি, কিচ্ছু হয় নাই খোকন ভাই, একবারে স্বর্ণের ভিতরে ভেজাল দিতে পারে, কিন্তু কাম মানে কর্মকাররা আমার গরুর ভিতরে ভাই কোনো ভেজাল নাই। আমি এভাবে বলছি, তাতে তোমরা আমার গরুগুলি দেখে দোয়া করো আমার জন্য আর আমার গরুর জন্য, যাতে নাকি ওরা কুরবানি হয়ে যায়, আমি যদি নেক্সট আবার গরু কিনে সুন্দর সুন্দর গরু মানুষের উপহার দিতে পারি। কিভাবে আহ, আসবে আপনার বাড়িতে? আমার বাড়িতে আইলে বাদে, আমার বাড়িটা তো অনেক নিকটতম, গাবতলী থেকে ডাইরেক্ট বন্দুকহীন আসে,
হুম। বন্দুকখিন থেকে হাতের ডাইনে হুমায়ুন মোড় কইলে যে কোনো মানুষ চিনে, হুমায়ুন মোড় থেকে বললে হবে যে আমি খোকন ভাইয়ের বাসায় যাবো। একবারে রাস্তা খুব, যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর, মানে গাড়ি নাইলে বাদে ওই মেন রাস্তা থেকে মাত্র 5 মিনিট লাগে, ওই বন্দুকখিন থেকে আসতে আমার বাড়ি 5 মিনিট টাইম লাগে। আচ্ছা, আর ঠিক ফোন আছে। নাম্বার? ফোন নাম্বার তো আপনার কাছে দেওয়াই আছে। আচ্ছা, আপনার মুখে বলেন একটু শুনি। মুখে তো মুখস্থ নাই? আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিওতে পেয়ে যাবেন দর্শক। তো ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর ইনশাআল্লাহ। আমাদের অবশ্যই আশীর্বাদ থাকলো যে খোকন ভাইয়ের মুখে যেন এরকম সারা জীবন হাসি লেগে থাকে। আর সবাইরে আমার অগ্রিম ঈদ মোবারক দিলাম। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিয়ে হাসি খুশি থাকো, এটাই আমার মানে সবার কাছে কামনা। আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।